যে প্রাণীটা নিয়ে আলোচনা করব সেই প্রাণী হলো বিড়াল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল লালন পালনের জন্য এবং বিড়াল পোষার জন্য অনেক ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন এবং নিজেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিড়াল পুষেছেন, হাদিসের দ্বারা কি আছে প্রমাণিত আছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন এর একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেরকম হাদিস শরীফে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম ছিলেন আব্দুর রহমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদিন একটা বিড়াল ছানা নিয়ে সে খেলতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ইশারা করে বললেন, তাকে ডাকলেন ইয়া আবা হুরাইরা, অর্থাৎ হে বিড়ালের পিতা। এরপর থেকে সাইয়েদিনা আবু হুরাইরা বলেন, আমাকে যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা খুশি হয়ে দিয়েছেন বিড়ালের পিতা, আমিও আমার নামটা বিড়ালের পিতা হিসাবে আমার জন্য ঠিক করে নিলাম। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন মহিলা ছিল, সে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতে করে দিল। নাউজুবিল্লাহ। সুতরাং বিড়াল খুব ভালো একটা প্রাণী এবং এই বিড়ালকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পছন্দ করতেন। বিড়ালের উৎপত্তি কখন থেকে? ইতিহাসে পাওয়া যায় ৯,০০০ বছর আগে মিশরে যখন ইঁদুরের উৎপত্তি শুরু হয়ে গেল, ইঁদুররা যখন অনিষ্টতা দেওয়া শুরু করলো, মানুষকে ক্ষতি করা শুরু করলো, তখন মিশরের মানুষগুলো তখন জংলা থেকে বিড়াল এনে পুষতে শুরু করেছে ইঁদুরের অনিষ্ট থেকে কি করার জন্য? বাঁচার জন্য। বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়ালকে এত ভালোবেসেছেন। বর্তমান বিজ্ঞানী সেটা গবেষণা করে বের করেছেন যে বিড়ালের ভিতরে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো মানুষের নেগেটিভ এনার্জিগুলো শোষণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ থেকে যে নেগেটিভ এনার্জিগুলো বের হয় সেগুলো বিড়াল কি করে নেয়? শোষণ করে নেয়, যার ফলে মানুষের সুস্থ থাকে, সুস্থতা বেশি হয়। এই জন্য গবেষণায় দেখা যায় যাদের ঘরে বিড়াল পড়ে তারা অন্যদের তুলনায় বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। যেই ঘরে বিড়াল থাকবে সেই ঘরে জিনের উৎপত্তি থাকবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? বিড়ালের আরেকটা উপকারী হলো, যে ব্যক্তি বিড়াল লালন পালন করবে তার একাকিত্ব দূর হয়ে যাবে, কারণ বিড়াল এমন একটা প্রাণী যে মানুষের সাথে খেলাধুলা করে। সুবহানাল্লাহ। বিড়ালের আরেকটা উপকার হলো কি, বর্তমান বিজ্ঞান সেটা বের করেছে যে বাচ্চা, যে সমস্ত বাচ্চারা অসুস্থ আছে, প্রতিবন্ধী বাচ্চা আছে, তাদের সামনে যদি বিড়াল রাখা হয় তাহলে আস্তে 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 এই বিড়ালের সাথে তারা খেলতে খেলতে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা উপকারী হলো বিড়ালের, যাদের হার্টের রোগী আছে, যারা বিভিন্ন ব্যথা অনুভব করে শরীরে, বিড়াল যে করে লালন পালন করে তাদের এই রোগগুলো সাধারণত হয় না। আরেকটা বিশেষ উপকার হলো, যে করে বিড়াল লালন পালন করা হয় বাচ্চাদের যে চামড়ার যে রোগগুলো আছে সেই রোগগুলো, ত্বকের যে রোগগুলো হয়, চুলকানি বা বিভিন্ন রোগগুলো হয়, সেই রোগগুলো তাদের আর হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বিড়াল লালন পালন করা তৌফিক দান করুক, আমিন। আমাদের কাছে প্রায় আসে যে হুজুর বিড়াল বেচা কেনা করা জায়েজ আছে কিনা, এবং